ক্রিকেট বোর্ডের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। কোচিং পেশায় যুক্ত হতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন। পিসিবি চাইলে এইচপির দায়িত্ব নিতে চান। সাকিব আল হাসানকে দেশ থেকে বিদায় দিতে না পারার আক্ষেপের কথাও বলেছেন হান্নান সরকার। নান্নু বাসার অধ্যায় শেষে বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন হান্নান সরকার। 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও 1 বছর আগেই পদত্যাগ করলেন সাবেক ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত? তাহলে কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তিনি? ইলেকশনের ব্যাপারে যেই বাধার কথাগুলো বলা হতো, আমরা আসার পর অন্তত আমাদের লজিক দিয়ে আমরা এই 2 বোর্ড প্রেসিডেন্টের আন্ডারে আমি সিলেক্টর হিসেবে কাজ করলাম, ন্যাশনাল সিলেক্টর হিসেবে। আমি আসলে ওই বাধার সম্মুখীন হতে হয়নি। 2 বোর্ড প্রেসিডেন্টকে আমাদের লজিকগুলো দিয়ে আমরা সেটা এস্টাবলিশ করতে পেরেছি। দেশি কোচদের গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলে যুক্ত আছেন। বাংলাদেশ টাইগার্সে কাজ করছেন সোহেল ইসলাম ও মিজানুর রহমান বাবুল। পিসিবি রাজি হলে এইচপির দায়িত্ব নিতে চান হান্নান। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে কাজের প্যাটার্নটা টাইগারের ঠিক ফলো আপ হওয়া উচিত। টাইগারের প্যাটার্নটার সঙ্গে মিল করে এইচপির প্যাটার্নটা থাকা উচিত। আমি সোহেল ভাইয়ের সঙ্গে অলরেডি কিছু প্ল্যান করেছি। যদি আমি এইচপিতে যাই, কোন পলিসিতে আগাবো, কারণ আলটিমেটলি এইচপিতে যে ছেলেগুলো কাজ করে তারা হয়তো হয় ন্যাশনাল টিমে অথবা টাইগারে যাবে। তো আমি যেই কাজটা করবো সেই কাজটার জন্য সোহেল ভাই টাইগারের সঙ্গে ম্যাচ আপ থাকে। 1 বছরের ছোট্ট মেয়াদে অনেক কিছুই দেখেছেন। ক্রিকেট বোর্ডে বদল, হাথুরু সিংহের বিদায়, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ 3 সিনিয়রের অবসর। নিজের কাজ নিয়ে সন্তুষ্টি থাকলেও আক্ষেপও আছে। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা, সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিল যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। 1 মাসের নোটিশ পিরিয়ড চলছে হান্নান সরকারের। 1 মার্চ থেকে আর নির্বাচক হিসেবে থাকছেন না। তখনই শুরু হবে কোচ হিসেবে নতুন অধ্যায়। সবার আগে দায়িত্ব পালন করবেন ঢাকা প্রিমিয়ার লিগের কোনো এক ক্লাবে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। সামিট গ্রুপের সৌজন্যে এবার বিপিএল এর খবর। প্লে অফ পর্ব শুরু হচ্ছে কাল থেকে। প্রথম দিন 2 ম্যাচ। এলিমিনেটরে খেলবে রংপুর এবং খুলনা। দুপুর 1:30টায় শুরু হবে এই ম্যাচ। একই দিনে প্রথম কোয়ালিফায়ার খেলবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ওই ম্যাচ। দারুণভাবে টুর্নামেন্ট শুরু করা রংপুর রাইডার্স এখন টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে। প্রথম 8 ম্যাচ জেতা দলটি শেষ 4 ম্যাচে হেরে কোয়ালিফায়ার খেলতে পারেনি। লিগ পর্বে খুলনার সাথে একবার জিতেছে, একবার হেরেছে। অ্যালেক্স সেলস, খুশদিল শাহরা বিদায় নেয় সংকটে দলটি। সেই শূন্যস্থান পূরণে বড় তারকা আনতে চলেছে। অন্যদিকে খুলনা পেছনে থেকে উঠে এসে সেরা 4-এ জায়গা করে নিয়েছে। রোববার রংপুর বসুন্ধরায় নিজস্ব স্টেডিয়ামে অনুশীলন করলেও বিশ্রামে ছিল খুলনা। এদিকে টুর্নামেন্টের শীর্ষ দল ফরচুন বরিশাল ঐচ্ছিক অনুশীলন করেছে। মিরপুরের শীর্ষ তারকাদের বেশিরভাগই মাঠে আসেননি, অন্যদিকে বিশ্রামে কাটিয়েছে চিটাগং। দুদল লিগ পর্বের শেষ ম্যাচ খেলেছে শনিবার রাতে। দুদল একবার করে জিতেছে লিগ পর্বের ম্যাচে। অবশেষে অচলাবস্থা কাটিয়ে দেশে ফেরার টিকিট পেয়েছেন দুর্বার রাজশাহীর 2 বিদেশি রায়ান বার্ল এবং মোহাম্মদ হারিস। তবে পাননি পারিশ্রমিকের অর্থ। বাকি বিদেশিদের অবস্থা এখনো অনিশ্চিত। দেশিরাও পারিশ্রমিক না পাওয়ায় আরও একটা দিন হোটেলেই কাটিয়ে দিয়েছে। এদিকে বাস ভাড়া না পাওয়ায় ড্রাইভার আটকে রেখেছে আফগান ক্রিকেটার আফতাব আলমের কিটব্যাগ। আরও একদিন সকাল থেকে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের উদ্বেগ, উৎকণ্ঠা। পারিশ্রমিক না পেলেও দেশে ফেরার আকুলতা। বিকালে টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয় রাত 3টায় ইথিওপিয়ান এয়ারলাইন্সে জিম্বাবুয়ের ফ্লাইটে উঠবেন রায়ান বাল। আর পাকিস্তানের মোহাম্মদ হারিস সোমবার দুপুর 1:40 থাই এয়ারওয়েজে। রাজশাহী ম্যানেজমেন্টের উপর তাদের এতটাই আস্থার সংকট যে টিকিট পেয়েও বিশ্বাস করতে পারছিলেন না। পরে বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হয়ে হাঁপ ছেড়ে বাঁচেন এই 2 ক্রিকেটার। কিন্তু বাকি 3 ক্রিকেটার মার্ক দেয়াল, মিগুয়েল কামিস ও আফতাব আলম আর কোচ ইজাজ আহমেদের টিকিট নিশ্চিত হয়নি এখনো। তারা আছেন চরম অনিশ্চয়তার মধ্যে। He said we will send you payment to Afghanistan in your country. You know, I just coming for play good cricket here. এর মধ্যে আরেক বিপদে পড়েন আফগান ক্রিকেটার আফতাব আলম। 7 লাখ টাকা বকেয়া পরিশোধ না করায় তার কিটব্যাগ আটকে রাখেন বাস ড্রাইভার। দেশে যেতে পারলে ক্রিকেটারদের আপাতত স্বস্তি।
দেশিরাও এখন হোটেল ছাড়েননি, তবে পারিশ্রমিক পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. ফুটবলের খবর জানাবো এবার। হেড কোচ পিটার বাটলারের সাথে দূরত্ব ইস্যুতে বিদ্রোহী নারী ফুটবলারদের বক্তব্য শুনেছে সংকট সমাধানে গঠিত বিশেষ কমিটি। রোববার সন্ধ্যায় কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সহ অন্যান্য সদস্যরা কোচ নিয়ে ফুটবলারদের সুবিধা অসুবিধার কথা শুনেছে। হেড কোচ এবং নারী উইংয়ের বক্তব্য জানার পর নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট প্রদানে আশাবাদী 7 সদস্যের এই কমিটি। এদিকে রোববারও বিদ্রোহী ফুটবলার ছাড়া বাকিদের অনুশীলন করিয়েছেন পিটার বাটলার। হয়েছে জিম সেশনও। রোববার 2 জন বেড়ে 15 ফুটবলারের অনুশীলন করেছেন। সোমবার থেকে ফুটবলার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। নতুন করে অ্যাডহক কমিটি হওয়ার পর থেকে প্রাণ ফিরতে শুরু করেছে ফেডারেশনগুলো। দায়িত্ব হস্তান্তর হয়েছে ভলিবল আর কারাতে ফেডারেশনে। সোমবার সভায় বসবে টেবিল টেনিস। সাঁতারে নতুন কমিটির কর্তারা অফিস শুরু করেছেন, শিগগিরই বসবেন সভায়। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। রোববার নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটি। এর আগে ছিল আরও সৌহার্দ্যের পরিবেশ। সদ্য সাবেক কমিটির শীর্ষ কর্তারা দায়িত্ব হস্তান্তর করেছেন। আর্থিক বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নিরীক্ষা করাবে নতুন কমিটি। রোববার হয়েছে নির্বাহী সভাও। অনেক প্রত্যাশীর এই কমিটি শিগগির খেলা শুরুর প্রস্তুতি নিচ্ছে। শুরুতে তারুণ্যের উৎসব, এরপর নারী দল নিয়ে করছে পরিকল্পনা। দেশ বিদেশে বড় টুর্নামেন্টও আছে ভাবনায়। আমরা কমিটেড যে এই র্যাঙ্কিংকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে এবং আমাদের এখানে আরও প্লেয়ার কিভাবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে বের করে আনতে এবং আরও বেশি টুর্নামেন্ট করতে। বিগত দিনে কিছু খেলাধুলা বন্ধ ছিল, সেগুলাকে যাতে আবার পুনরায় শুরু করা যায় বুঝে নেওয়ার পর আমরা অডিট করাবো। অডিটের পরে আমি বলতে পারবো যে কোথায় কোন ল্যাকিং হয়েছে বা কোন জায়গায় গলদ আছে, সেটা আপনারা জানতে পারবেন অচিরেই। ভলিবলের সাথে সম্পৃক্ত বেশিরভাগই মানুষ এখানে আছেন আমাদের কমিটিতে। মনে হয় যে এটা ভলিবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা এটা পারবো। এখন পর্যন্ত যে 16 ফেডারেশনের কমিটি হয়েছে স্বাভাবিক হতে শুরু করেছে কার্যক্রম। বাস্কেটবল সহ বিভিন্ন ফেডারেশনে আপাতত ব্যস্ততা তারুণ্যের উৎসব নিয়ে চলছে বিভিন্ন কোর্স। এই মাসের 20 তারিখ থেকে আমরা ফেডারেশন কাপ শুরু করবো সবগুলো লিগের সবগুলো টিমগুলোকে নিয়ে। ইনশাল্লাহ হবে, ভালো হবে। মাত্র শুরু করেছি তো, এখন আমাদের আবার একদম জিরো থেকে শুরু করতে হচ্ছে, কারণ আমাদের একদম কোনো কিছুই ছিল না। এদিকে সদ্য ঘোষিত 7 কমিটির মধ্যে সোমবার সন্ধ্যায় সভায় বসবে টেবিল টেনিস ফেডারেশন। এরই মধ্যে সভা করেছে কারাতে ফেডারেশন। সাঁতারে নতুন কর্তারা অফিস করতে শুরু করেছেন। শিগগির তারাও সভায় বসে পরবর্তী করণীয় ঠিক করবেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আবারও দেশের বাইরের ফুটবল। শেফিল্ডের হয়ে অভিষেক ম্যাচে সেরার পুরস্কার জিতে নিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপ কাউন্টি ডার্বির বিপক্ষে ব্লেডদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন হামজা। প্রাইড পার্কে দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন চিলি ফরওয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। জয়ের পয়েন্ট টেবিলের দুয়েই রইল হামজার দল। লেস্টারে ততটা খেলার সুযোগ না পেলেও এদিন পুরো ম্যাচ খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। ম্যাচে বল স্পর্শ করেছেন 61 বার, ড্রিবলে শতভাগ সফল। বিসিসিআই এর আজীবন সম্মাননা পেলেন সচিন টেন্ডুলকার। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিকে নাইডু সম্মাননা দেওয়া হয়। 31তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন টেন্ডুলকার। ভারতের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে জসপ্রীত বুমরার হাতে। নারীদের মধ্যে সেরা স্মৃতি মান্ধানা। গেল বছরের শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন বিশেষ সম্মাননা। আর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করা সরফরাজ খান হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।